তো হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি আসার পর থেকে ইন্টারনেটে মানুষ ঝড় উঠে গেছে। প্রায় সকলেই হোয়াটসঅ্যাপকে বাদ দিয়ে টেলিগ্রাম আর সিগন্যাল অ্যাপ ব্যবহার করার কথা বলছে। ইভেন ইলন মাস্ক পর্যন্ত টুইট করে সিগন্যাল অ্যাপ ব্যবহার করার কথা বলছে। এমনকি সিগন্যাল বর্তমানে ইন্ডিয়ার নাম্বার 1 ট্রেন্ডিং অ্যাপ। তো হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসিতে কি এমন ছিল যে এত বেশি গন্ডগোল হচ্ছে? আর আপনারও কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা বাদ দিয়ে দেওয়া উচিত? হোয়াটসঅ্যাপে কি আপনার চ্যাটগুলো আর সুরক্ষিত নয়, অর্থাৎ আপনার চ্যাটগুলো কি অন্য কেউ পড়তে পারবে? তো এই সকল প্রশ্নের উত্তরে এই ভিডিওতে আমি দিতে চলেছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো সবার প্রথমে জানা যাক এই প্রাইভেসি পলিসিটা আসলে কি। তো দেখুন, যে কোনো কোম্পানি, ওয়েবসাইট কিংবা অ্যাপ যেটা ইউজারের ডেটা কালেক্ট করে, সেটা যত ছোটোই ডেটা হোক না কেন, ফর এক্সাম্পল সেটা আপনার লোকেশন ইনফরমেশন হোক কিংবা সেটা খুবই ছোট্ট আপনার আইপি অ্যাড্রেস হোক, যে সমস্ত কোম্পানি ইউজারের ডেটা কালেক্ট করে, তো সেই কোম্পানিগুলো সেই ডেটার সাথে কি করবে, সেই ডেটাগুলোকে কিভাবে মেনটেন করবে, এই সমস্ত কিছু যে স্টেটমেন্টে লেখা হয় সেটাকেই বলা হয় প্রাইভেসি পলিসি। অর্থাৎ সেই ডেটাগুলোর সাথে কি করবে, কোথায় রাখবে, কি কাজে ব্যবহার করবে, এই সমস্ত কিছু যেটাতে লেখা থাকে সেটাই হচ্ছে সেই কোম্পানির প্রাইভেসি পলিসি। এখন অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে এই কোম্পানিগুলো ঠিক কী কারণে ইউজারের ডেটা কালেক্ট করে। তো দেখুন, অনেকগুলো অ্যাপ কিংবা ওয়েবসাইট রয়েছে যেটার কাজ করতে হলে, প্রপারলি কাজ করতে হলে আপনার কিছু ডেটার প্রয়োজন। ফর এক্সাম্পল ধরে নিন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কারোর সাথে আপনার লোকেশন শেয়ার করছেন। তো হোয়াটসঅ্যাপের কাছে তো আপনার লোকেশনের ডেটা থাকতে হবে, তারপরে তো আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনার লোকেশন অন্যর সাথে শেয়ার করতে পারবেন। কিংবা ধরে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনি কারোর সাথে আপনার ফটো শেয়ার করছেন, তো হোয়াটসঅ্যাপের কাছে আপনার ক্যামেরার পারমিশন থাকতে হবে কিংবা আপনার স্টোরেজের পারমিশন থাকতে হবে, তারপরে না আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনার ফটো অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন। তো একটা অ্যাপ কিংবা ওয়েবসাইট ভালোভাবে কাজ করতে হলে আপনার কিছু পার্টিকুলার ইনফরমেশনের দরকার, যেটাকে সেই কোম্পানি কালেক্ট করে। তো এখন প্রশ্ন হলো, হোয়াটসঅ্যাপের এই নতুন প্রাইভেসি পলিসিটা আসলে কি? তো দেখুন, হোয়াটসঅ্যাপের যে নতুন প্রাইভেসি পলিসিটা এসেছে সেটার মতে হোয়াটসঅ্যাপ এখন আপনার ডেটা ফেসবুকের সাথে শেয়ার করবে, আর এখান থেকেই মেনলি ঝামেলার শুরু। এখন এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, হোয়াটসঅ্যাপ কিন্তু আগে থেকেই আপনার ডেটা কালেক্ট করতো। এমনটা নয় যে নতুন প্রাইভেসি পলিসি আসার পর থেকে হোয়াটসঅ্যাপ আপনার ডেটা কালেক্ট করতে শুরু করবে। তফাৎ শুধু এটাই, আগে যে হোয়াটসঅ্যাপ আপনার ডেটা কালেক্ট করতো সেটা হোয়াটসঅ্যাপের কাছে থাকতো, কিন্তু এখন আপনার ডেটা হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকের কাছে যাবে। এখন এখানে একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করে দিই, ডেটা মানে আপনার চ্যাটের ডেটা নয়। আপনি কার সাথে কি কথা বলছেন, কার সাথে কি ভিডিও, ফটো, ডকুমেন্ট, ফাইল শেয়ার করছেন, সেই ডেটার কথা বলা হচ্ছে না। অনেকে তো এটাই বলছে যে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো এখন ফেসবুক পড়তে পারবে এবং চ্যাটের আধারে আপনাকে অ্যাড দেখানো হবে। ফর এক্সাম্পল, আপনি যদি কারোর সাথে চ্যাটে স্মার্টফোন সম্পর্কে কথা বলেন, তাহলে ফেসবুকে আপনাকে স্মার্টফোন সম্পর্কে অ্যাড দেখানো হবে। তো এমনটা কোনো কিছু নয়। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে এটা ক্লিয়ারলিভাবে লেখা রয়েছে যে আপনার চ্যাট শুধুমাত্র আপনার, আমরা সেগুলোকে পড়তে পারি না। হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো রয়েছে, যার ভিতরে আপনার চ্যাট, ফটো, ভিডিও, ফাইল, ডকুমেন্ট সমস্ত কিছু আছে, সেই সমস্ত মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ কোনো থার্ড পার্সন এই মেসেজগুলোকে না তো পড়তে পারবে না তো দেখতে পারবে। শুধুমাত্র আপনি আর আপনি যাকে মেসেজ করেছেন সেই এই মেসেজগুলোকে দেখতে বা পড়তে পারবে। এখন অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারে এই এন্ড টু এন্ড এনক্রিপশনটা আসলে কি? তো দেখুন, আপনি যখন কাউকে এসএমএস করেন, তো সেই এসএমএসটা যখন আপনার ফোন থেকে বেরোয় সেটা এনক্রিপ্টেড হয়ে যায়। ফর এক্সাম্পল, সেটাকে ধরে নিন লক হয়ে যায়, এবং সেই লক হওয়া অবস্থায় সেটা হোয়াটসঅ্যাপের সার্ভারে যায় এবং সার্ভার থেকে তারপরে আপনি যার কাছে এসএমএসটা পাঠিয়েছেন তার ফোনে গিয়ে রিসিভ হয় এবং তারপরে সেই এসএমএসটি আনলক হয়, অর্থাৎ ডিক্রিপ্ট হয়। অর্থাৎ সেই এসএমএসটি আনলক করার যে চাবিটা, সেটা আপনি যার কাছে এসএমএস করেছেন তার ফোনেই রয়েছে। অর্থাৎ মধ্যে মাঝখানে যদি হোয়াটসঅ্যাপ সার্ভার থেকে এসএমএসটিকে পড়ার চেষ্টাও করে, সে পারবে না, কেননা সেই মেসেজটি লকড রয়েছে, অর্থাৎ ইনক্রিপ্টেড রয়েছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি এন্ড টু এন্ড এনক্রিপশন, যেখানে আপনার এসএমএসটি যদি কোনো থার্ড পার্সন পড়ার চেষ্টাও করে, সে পারবে না, কেননা সেই এসএমএসটি ইনক্রিপ্টেড। সো আই গেস এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে হোয়াটসঅ্যাপে আপনার এসএমএসগুলোকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পড়তে পারবে না। এটা কমপ্লিটলি সেফ, যদি অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিকে বিশ্বাস করা হয় তাহলে। তো এখন প্রশ্ন হলো, সমস্যাটা কোথায় আর হোয়াটসঅ্যাপ আপনার কি ডেটা কালেক্ট করে? তো দেখুন, হোয়াটসঅ্যাপ আপনার ফোনের ইনফরমেশন, যেরকম ধরুন আপনি কি ফোন ব্যবহার করছেন, আপনার ফোনের অপারেটিং সিস্টেম কি, আপনার ব্রাউজারের ইনফরমেশন, আপনার লোকেশনের ইনফরমেশন, আপনার আইপি অ্যাড্রেস, আপনার স্মার্টফোন নাম্বার, আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার প্রোফাইল ফটো, আপনার প্রোফাইল নেম, এই সমস্ত ইনফরমেশন কালেক্ট করে। এখন পর্যন্ত কী হতো, এই যে হোয়াটসঅ্যাপ ইনফরমেশনগুলোকে কালেক্ট করছে, এটা হোয়াটসঅ্যাপের কাছেই থাকতো, কিন্তু এই হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসির কারণে ফেসবুকও এখন এগুলোকে অ্যাক্সেস করতে পারবে এবং ফেসবুক এগুলোকে ব্যবহার করবে টার্গেটেড অ্যাডের জন্য। আর এখান থেকেই মেনলি সমস্ত সমস্যার শুরু।
প্রথমত হোয়াটসঅ্যাপের ডেটা এখন ফেসবুকের সাথে শেয়ার করা হচ্ছে, যার মানে ভবিষ্যতে এটা যে কোনো থার্ড পার্টি কোম্পানির সাথে শেয়ার করা হতে পারে, যেটা হওয়ার সম্ভাবনা আমার ওপিনিয়নে খুবই কম, কিন্তু স্টিল এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা একটা চিন্তার কারণ। দ্বিতীয়ত ফেসবুকের ডেটাকে নিয়ে রেপুটেশন ততটা ভালো নয়। প্রায় দিনই শুনতে পাওয়া যায় ফেসবুকের ডেটা লিক হয়েছে, ফেসবুকের ডেটা ব্রিচ হয়েছে অ্যান্ড অল, এবং হোয়াটসঅ্যাপের ডেটা এখন ফেসবুকের কাছে থাকবে, অর্থাৎ সেগুলোও লিক হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এটাও একটা চিন্তার কারণ। তৃতীয়ত ফেসবুকের উপরে অনেকের রাগও রয়েছে। অনেকে এটা মনে করছেন যে ফেসবুক নিজের মন মর্জি মতো এখন যা নয় তাই করে বেড়াচ্ছে। প্রথমত তারা ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ এবং ফেসবুক মেসেঞ্জারকে একত্রিত করলো। দ্বিতীয়ত ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপকেও একত্রিত করার কথা ছিল, কিন্তু যে বিষয়ে এখন বর্তমানে কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না যে ভবিষ্যতে কি হবে। এখন এই যে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিটাকে চেঞ্জ করে দিল, যার মতে হোয়াটসঅ্যাপের ডেটাগুলোকে এখন ফেসবুক অ্যাক্সেস করতে পারবে। তো এই সমস্ত কারণে মেনলি সকলে হোয়াটসঅ্যাপকে বাদ দিয়ে টেলিগ্রাম এবং সিগন্যাল অ্যাপ ব্যবহার করার কথা বলছে। এখন আমার মতে হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে টেলিগ্রাম এবং সিগন্যাল অ্যাপ ব্যবহার করা এই প্রবলেমটির একটা পার্মানেন্ট সলিউশন নয়। কেননা ভবিষ্যতে এই যে অ্যাপগুলো রয়েছে টেলিগ্রাম আর সিগন্যাল, ভবিষ্যতে যে এরা হোয়াটসঅ্যাপের পথই অনুসরণ করবে না তার কোনো গ্যারান্টি নেই। আর অন্যদিকে আপনি যদি শুধুমাত্র ডেটার চিন্তা করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা বাদ দেন, ফর এক্সাম্পল আপনি যদি এটা ভাবেন যে হোয়াটসঅ্যাপ আপনার ফোনের ইনফরমেশনও কেন নেবে, এই মনে করে যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা বাদ দেন, তাহলে আমার ওপিনিয়নে আপনাকে ইন্টারনেট ব্যবহার করাই বাদ দিতে হবে। কেননা ইন্টারনেটে প্রায় সকল কোম্পানি, হোক না সেটা গুগল বা হোক না সেটা ফেসবুক, সকল কোম্পানি আপনার সম্পর্কে ডেটা কালেক্ট করেই, আপনাকে ট্র্যাক করেই। ইভেন আজকের ডেটে গুগলের কাছে আপনার এত পরিমাণে ডেটা রয়েছে যে আপনার সম্পর্কে আপনার থেকে গুগল ভালো জানে। আপনি গত বছর এক্স্যাক্ট এই টাইমে কি করছিলেন এটা হয়তো আপনার মনে নেই, কিন্তু গুগলের সেটা ঠিকই মনে রয়েছে। তো ইন্টারনেটে আপনার সম্পর্কে অলরেডি অনেক ডেটা রয়েছে, এবং এই ডেটার চিন্তা করে আপনি যদি এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করা বাদ দিতে চান, তাহলে আপনাকে ইন্টারনেট ব্যবহার করাই বাদ দিতে হবে আমার ওপিনিয়নে। তো এখন প্রশ্ন হলো এই প্রবলেমটির সলিউশনটা আসলে কি। তো দেখুন, এখন প্রেজেন্ট সময়ে এই প্রবলেমের কোনো পার্মানেন্ট সলিউশন নেই। হ্যাঁ, যদি না আমাদের গভর্নমেন্ট এই বিষয়ে কোনো সলিউশন বার করে। ফর এক্সাম্পল, গভর্নমেন্ট যদি এই কোম্পানিগুলোর প্রাইভেসি পলিসিগুলোকে রেগুলেট করতে শুরু করে, যেভাবে এই কোম্পানিগুলোকে আমাদের ডেটাগুলোকে ট্রিট করে সেই বিষয়ে। আর একটা টেম্পোরারি সলিউশনের জন্য আপনি অবশ্যই টেলিগ্রাম এবং সিগন্যাল অ্যাপ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মতে হোয়াটসঅ্যাপকে বাদ দিয়ে টেলিগ্রাম কিংবা সিগন্যালকে হোয়াটসঅ্যাপের মতো ব্যবহার করা প্র্যাকটিক্যাল নয়। কেননা দেখুন, একটা কথা বলবো, 90% লোকজন, আমি শিওর 90% লোকজন হোয়াটসঅ্যাপের এই যে নতুন প্রাইভেসি পলিসিটা এসেছে সেটাকে না দেখে অ্যাকসেপ্ট করেছে, কেননা তাদের কাছে এটা ম্যাটারই করে না। কিন্তু আপনি কিংবা আমার মতো লোকজনের কাছে এটা ম্যাটার করে। এখন ম্যাটার করলেও যেহেতু 90% লোকজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে, তাদের সাথে কমিউনিকেট করার জন্য আমাদেরও বাধ্যতামূলক হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেই হবে। এখন আমি এই হোয়াটসঅ্যাপে যে নোটিফিকেশনটা এসেছে সেটা লাস্ট অ্যাকসেপ্ট করার ডেট হচ্ছে 8 ফেব্রুয়ারি, তার ভিতরে অ্যাকসেপ্ট করতে হবে। আমি পার্সোনালি এটাকে অ্যাকসেপ্ট করে নিই এবং ভাবছি যে কি করব, হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে কি অন্য অ্যাপে সুইচ করব কি না। এখনও এই ডিসিশন নিতে পারিনি, কেননা আমি যেভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমার মতে মনে হয় না আমি হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে অন্য কোনো অ্যাপে সুইচ করতে পারবো। তো দেখি ফিউচারে কি হচ্ছে সেই বিষয়ে না হয় একটা ডিসিশন নেওয়া যাবে। সো আই গেস এতদূর পর্যন্ত আপনাদের গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, এবং আপনারা নিজে থেকে ডিসাইড করতে পারবেন যে আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা বাদ দিয়ে দেওয়া উচিত, আপনার হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে অন্য কোনো অ্যাপে সুইচ করা উচিত কিনা। তো এই ভিডিও এইটুকুই ভিউয়ার্স। আমি আশা করছি এই ভিডিও থেকে আপনি কিছু নতুন শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিচে এই বিষয়ে আপনার মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। এই ভিডিও এইটুকু ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা টেক্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং।